মুসলমান ভাইয়ের আমার, আমল করার জন্য সবচেয়ে আল্লাহ তাআলা আমার এবং আপনার জন্য সুন্দর একটি জায়গা নির্বাচন করে দিলেন, তামাম দুনিয়ার সকল মসজিদগুলো। কারণ মসজিদের ভিতরে আল্লাহ পাকের রহমত এটা বন্টন হয়। এই রহমতগুলো আগে মসজিদের ভিতরে যে সকল মুসল্লিগুলো আছে তারা এটা ভক্ষণ করতে পারে, এটা তাদের উপরে বেটে দেওয়া হয়, তাদের উপরে তকসিম করা হয়। কি কতটুকু রহমত পাওয়ার উপযুক্ত এটা এই মসজিদের জমিনের ভিতরে বসলেই সে বুঝতে পারবে। তামাম দুনিয়ার ভিতরে যত মসজিদগুলো আছে এই মসজিদের গোড়া হলো কাবা ঘর। যেই বাইতুল্লাহর মধ্যে যদি আল্লাহর কোন বান্দা এক রাকাত নামাজ পড়ে, আপনাদের এই যে রাজাপুর বাজার মসজিদ, এই মসজিদের ভিতরে 1,00,000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সব অর্জন হবে, আল্লাহর কোন বান্দা হজ ব্রত পালন করার জন্য যাওয়ার পর ওই কাবা ঘরের ভিতরে 1 রাকাত যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, 1,00,000 রাকাতের নামাজের সব আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় লেখা দিয়া দেয়। এই জন্য বান্দার আমলের জন্য সবচাইতে পছন্দনীয় এবং নির্ভরযোগ্য একটা জায়গা হলো মসজিদ। মসজিদ হলো আল্লাহর ঘর। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, তামাম দুনিয়া হাবুডাবু খাইবে। যত পাহাড় পর্বত আছে, গাছগাছালি, নদ নদী, আকাশের নক্ষত্র যাই বলেন না কেন, এগুলো কোনোটাই টিকে থাকবে না। কালঈহনিল মানফুস, এগুলো তুলার মতো উঠতে থাকবে। যে পাহাড় কত টন টন, মিলিয়ন বিলিয়ন যে ওজন, এটা কেউ মাপ দিতে পারবে না। একটা পাহাড় কত বড় বড় পাহাড়। আমরা সৌদি আরবে যখন হজব্রত পালন করার জন্য গেলাম, মক্কা থেকে মদিনাতে যখন আবার ছুটে চলে গেলাম, আবার মদিনাতে আসার জন্য রাস্তার এই দিক আর ওই দিক শুধুমাত্র পাহাড় আর পাহাড় দেখতে পাইলাম। ডান দিকে তাকাইলে শুধুমাত্র পাহাড় আর পাহাড়, কত দূর পর্যন্ত চলে গেছে আল্লাহর বান্দা বলে শেষ করা যাবে না। চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত গেল, শুধুমাত্র দেখলাম পাহাড় আর পাহাড়। বাম দিকে তাকাইলাম, গাড়ির জানালা দিয়ে বাম দিকে তাকাইলাম, শুধুমাত্র পাহাড় আর পাহাড় দেখা গেল। কত দূর পর্যন্ত যা শেষ হয়েছে আল্লাহ জানে, সৌদি গভর্নমেন্ট জানে কত দূর পর্যন্ত চলে গেছে। এই যে পাহাড়গুলো দেখলাম, এর চাইতে বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড়গুলো কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, এগুলো তুলার মতো উঠতে থাকবে। কিন্তু দুইটা জিনিস অক্ষত থাকবে, দুইটা জিনিস অক্ষত থাকবে। সেটা হলো পৃথিবীর ভিতরে যত মসজিদগুলো আছে, মসজিদগুলো অক্ষত অবস্থায় পানির মধ্যে এগুলো ভাসতে থাকবে। সুবহানাল্লাহ বলে। মসজিদের সাথে যাদের কালেকশনটা বেশি হবে, মসজিদ যাদের আপন করে নিয়ে নেবে, ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আল্লাহর বান্দা কোনো একজন ব্যক্তি মসজিদের এই জমিনের মধ্যে যা সেরা যদি পড়ে, তাহলে তার জন্য কিয়ামতের ময়দানে এই মসজিদ আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে, ওগো মাওলা, এই ব্যক্তিটাকে নাকি আপনি জাহান্নামে দিয়ে দিতেছেন, তার নাকি আমল দুর্বল হয়ে গেছে। না না, তা তো হইতে পারে না। কারণ আল্লাহর এই বান্দাটা আমার সাথে সম্পর্ক ভালো ছিল। 1 ওয়াক্ত নামাজও শেষ ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ আমার ভিতরে যা সেরে পড়ছে। আমি তাকে দেখেছি মসজিদের প্রত্যেকটি ইট এবং প্রত্যেকটি ওয়াল, যত আসবাবপত্র আছে, এগুলো তার ওই বান্দার জন্য সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ তাআলার কাছে মসজিদ যখন সাক্ষ্য দিয়ে দিবে, তখন আর এই সাক্ষ্যটা গ্রান্টেড হয়ে যাবে, এটা আর নাকচ করা হবে না। আল্লাহ তাআলা মসজিদের সাক্ষ্য অনুযায়ী আল্লাহর বান্দাকে বলে দিবে, যাও যাও আমার বান্দা, যেহেতু মসজিদ যেহেতু তোমার পক্ষে সাক্ষ্য দান করতেছে, আমি তোমাকে মাফ করে দিয়ে দিলাম, যাও তুমি আমার জান্নাতের দিকে চলে যাও। সুতরাং মসজিদের ভিতরে আমাদের আমল করার দরকার আছে কি নাই যারা বলেন? মসজিদের ভিতরে আমল করার জন্য সৌভাগ্য যদি নাও হয়, এমনও কোনো সময় হয়ে গেল মাঠের ভিতরে আমরা কাজের মধ্যে চলে গেলাম, জোহরের নামাজের আজান হয়ে গেল, মসজিদে আসতে আসতে আপনি হয়তো বা জোহরের নামাজটা আপনি মিস করতে পারেন। ওই জায়গার মধ্যে এক বদনা পানিতে আপনি অজু করেন, অজু করার পরে একটা গামছা জমিনের মধ্যে বিছায় দিয়ে দেন।
গামছাটা জমিনের মধ্যে বিছায় দিয়ে এসে ওখানে আপনি আমল করতে থাকেন, নামাজটা আপনি ওখানে আদায় করে দিয়ে দেন। কারণ আপনি কৃষক মানুষ, দিন মজুর, হাল মজুর, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি ওই জায়গার মধ্যে নামাজটা আদায় করার পরে দিয়া আর আল্লাহর যে বান্দা তাম দিন বসে থাকে অথবা অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু তাকে মসজিদে যাওয়ার মতো সুযোগ সুবিধা ছিল, ওই লোকটা মসজিদের জমিনের ভিতরে গিয়া তাকবীরে উলার সাথে নামাজটা আদায় করার পর তার নামাজটা যেরকম পাওয়ারফুল হবে, একটা কৃষক মানুষ সময় না পাওয়ার কারণে গামছাটা জমিনের মধ্যে বাইদা সমান করে পাইডা ওখানে ওযু কইরা যখন জহরের নামাজটা আদায় করে, আমার মাওলার কাছে ওর নামাজের পাওয়ার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে যায়। মুসলমান ভাইরা, এই জন্য এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, কারণ হারাম হালাল সব রয়েছে। একজন মানুষ ইচ্ছা করলে হারাম খাদ্য গ্রহণ করতে পারে, আর একজন মানুষ হারাম খাদ্য ছেড়ে দিয়ে হালাল খাদ্যের সন্ধানে সে সময় ব্যয় করতে পারে। এটা হলো মানুষের জন্য অভিরুচি। মানুষকে আল্লাহ পাক সেই সময়টা দিয়ে দিয়েছে, কারণ হালাল খাদ্যর প্রয়োজন আছে। হালাল খাদ্য যদি আপনি গ্রহণ না করেন তো ইবাদত বন্দেগী এটা তো আল্লাহর দরবারে কবুল হবে না। বলে আপনি যে টাকা দিয়ে আপনার গায়ের মধ্যে যে পাঞ্জাবিটা গায়ে দিয়েছেন, এটা হারাম টাকার পাঞ্জাবি না হারাম টাকার এই পাঞ্জাবি অথবা শার্ট, আপনি যেটাই বলেন না কেন, এইটা দিয়ে যদি আপনি ইবাদত বন্দেগী করেন তাহলে সেই বন্দেগী আল্লাহর কাছে পাওয়ারফুল হবে না। আপনি যেই খাদ্যটা গ্রহণ করলেন, এশার নামাজের পূর্বে যে খাদ্যটা খেলেন, এই খাদ্যটা সম্পূর্ণ হারাম। হারাম খাদ্য খাবার পরে আল্লাহর কোন বান্দা মসজিদে আসার পরে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজটাও যদি আদায় করে, এ আল্লাহর বান্দা ভালো করে শুনে লন, এই নামাজটাও যদি সে তাকবীরুল্লাহর সঙ্গে আদায় করে, কিন্তু খাদ্য ছিল তার জন্য হারাম, পোশাকটা তার হারাম, খাদ্য তার হারাম, অবস্থা তার হারাম, সব কিছু উপার্জন তার হারাম। বলে হারাম হওয়ার পরে দেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ খাদ্যই যদি হারাম হয় তো কোন বন্দেগী আল্লাহর কাছে কিভাবে করবে? বর্তমান সমাজের ভিতরে খাদ্য হালাল এটা পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি বাড়িতে বাড়িতে সুদ আর ঘুষ, এইটা দিয়া দুনিয়াতে সাইলাব হয়ে গেছে। আজকে আমাদের এলাকার মধ্যে আপনারাও পূজা দেখতে পারেন যে আমাদের প্রতিটি সমাজের ভিতরে, প্রতিটি ঘরে ঘরে, প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, প্রতিটি ইউনিটের প্রতিটি বাড়ির ভিতরে দেখবেন যে প্রত্যেকটি সংসারের ভিতরে সুদ আর ঘুষের টাকাটা একদম ভরপুর হয়ে গেছে। মানুষ কেমন যেন সুদ আর ঘুষ না খায় উপায় হইতেছে না, সুদ আর ঘুষ খাওয়া শুরু করে দিয়ে দিচ্ছে। আছে না নাই কথা বলেন? সমাজের মানুষ এখন এমন অবস্থা হয়ে গেছে, সুদবিহীন আর ঘুষবিহীন মানুষ পাওয়া বড় জটিল আর কঠিন অবস্থা হয়ে গেছে। অথচ সুদের টাকা আর ঘুষের টাকা খায়া যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ কয় তোমার এই আল্লাহু আকবার আমার কাছে কবুল, কারণ তোমার ভিতরে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে। এই তুমি সুদের টাকা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত ঘুষ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার এই সব ইবাদতগুলো আসমানের নিচে ঝুলন্ত থাকবে। আমি মাওলার কাছে তোমার ইবাদত কখনো যাবে না, কখনো যাবে না। সুতরাং সেই খাদ্য এবং উপার্জনের এই তরিকাটা এটা হালাল থাকতে হবে, এটা হালাল থাকতে হবে। আজকে তো আমাদের সমাজের ভিতরে একদম সাধারণ ঘর থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পরিষদের ঘর পর্যন্ত সুদবিহীন পাওয়া বড় মুশকিল। সুদ আর ঘুষ নাকি বলেন? সব জায়গাতে সুদ আর ঘুষ চালু হয়েছে না? আপনাদের এলাকাতে সুদ ঘুষ নাও থাকতে থাকতে আমাদের বগুড়া এলাকার কথা বলতেছে, সুদ আর ঘুষের মাশাআল্লাহ কোনো অভাব নাই। এই জন্য সুদ আর ঘুষ এটা যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই সমাজের ভিতরে শান্তি আসবে না। শান্তি আসার জন্য একটাই মাত্র রাস্তা, প্রতিটি খাদ্য আমাকে সুদ এবং ঘুষ এটা মুক্ত হতে হবে, হারাম মুক্ত খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে তার ইবাদতের মধ্যেও সে ব্যক্তি মজা পাবে, নামাজটার মধ্যে সে আল্লাহর দিদার নসিব হবে, জিকিরের মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যাবে, কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে পাইবে। আর যখন তার খাদ্যটা হারাম হবে, কোরআন তেলাওয়াতের মধ্যে খুঁজে পাবে না, নামাজের মধ্যে খোদাকে খুঁজে পাওয়া যাবে না, জিকির আজকারের মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যাবে না, তার মানে হলো খাদ্য যার হারাম, সব ইবাদত তার হারাম হয়ে যাবে, একটাও আল্লাহর দরবার থেকে।
এই জন্য খাদ্যটাকে আগে ভালো করে শুদ্ধ করতে হবে, নাকি বলেন? খাদ্যকে শুদ্ধ করতে হবে। বিশেষ করে সুদের টাকা অনেক জায়গাতে লাগায় রাখে মানুষ, আছে না? 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা মহল্লার ভিতরে লাগায় রাখে, মাসে মাসে কিস্তি উঠায়, 6 মাস পরে কিস্তি তোলার জন্য যায়। এরকম লোক আছে না? মুসলমান ভাইয়ের আমার, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে একটা সুদখোর ব্যক্তির ওয়াকিয়া লেখছে। হাসান বসরি রহমতের জামানার ভিতরে হাবিবে আজম নার ওই লোকটার নাম। হাবিবে আজম নামে আল্লাহর একজন বান্দা ছিল। এই লোকটা এলাকার ভিতরে সুদের টাকা অনেক কোটিভাবে ছাড়াই দিয়ে দিয়েছিল। লক্ষ লক্ষ টাকা এলাকার লোকদের মধ্যে এই সুদের টাকা বন্টন করে দিয়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছে প্রতি মাস যাবে মাসের 1 তারিখে আমি কিন্তু তোমাদের বাড়িতে বাড়িতে সুদের টাকা উঠানোর জন্য যাইব। 1 মাসের ঘটনা, হাবিবে আজম মাসের 1ম তারিখে সুদের টাকা উঠানোর জন্য মহল্লার এক সাইড থেকে একটা বাড়িতে লক করছে। লক করার পরে দিয়া ভিতরে থেকে একটা মহিলা মানুষের কণ্ঠ ভেসে আসছে। হাবিবে আজম ডাক দেয়া বলে, কি ব্যাপার? মহিলা মানুষের কণ্ঠ, বাড়ি থেকে ছেলে মানুষ নাই? মহিলা ডাক দেয়া বলতে, ছেলে মানুষ তো ছিল, কিন্তু হাবিবে আজম কাজকা সুদের টাকা মাসিক একটা কিস্তির অঙ্ক টাকা তাকে পরিশোধ করার কথা, কিন্তু আমার স্বামী এটাকে জোগাড় করতে পারে না, বিধায় তার সঙ্গে সাক্ষাৎ করবে না, পালায় অন্যত্র চলে গেছে। আপনি কে? লোকটা বলে, আমি তো সেই হাবিবে আজম সুদের টাকা আজকে নিয়ে আসার জন্য, নেওয়ার জন্য মাসের 1ম তারিখে আপনাদের বাড়িতে আসছি। বলে, আমার স্বামী তো বাড়িতে নাই। বলে, বাড়িতে নেই তাতে কি হয়েছে? আপনার গেট দরজাটা খুলে দিয়ে দেন। মহিলা তার গেটটা খুলে দিয়ে দিল। হাবিবে আজম কয়েকজন চেলাচামটা ভিতরে নিয়ে ঢুকছে। নেতা যারা হয়, নেত্রী যারা হয়, তাদের পাশে কিছু চেলামেলা থাকে না, কি বলেন? থাকে না? হাবিবে আজম এলাকার সবচেয়ে বড় নেতা, সুদখোর নেতা, জালেম স্বৈরাচার নেতা। এই জন্য তার কাছে কিছু চেলাচামটা আছে, চেলাচামটাকে ভিতরে ঢুকায় দিছে। বলতেছে, সুদের টাকা দিতে পারবে না, কোনো অসুবিধা নাই, সুদের পরিবর্তে এই বাড়ির মধ্যে খুঁজা দেখো, যা পাইবে আজকে ওইটাই নিয়ে যাওয়া হবে। এরপরে চেলাচামটা ঢুকলো সুদের পরিবর্তে, সেখান থেকে কিছু মাল সামানা সংগ্রহ করলো, আর এক বাড়িতে যায়। এরকম করতে 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 বেশ কয়েকটা বাড়ি পার হয়ে চলে গেল। কয়েকটা বাড়ি যখন পার হয়ে গেল, পাড়ার একদম গ্রামের শেষ প্রান্তে যায় সেরা একটা বাড়িতে লক করছে। লক করার পরে সেখান থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে আসে। মহিলা বলতেছে, কে গো আপনি? হাবিবে আজম ডাক দেখো, আমি হাবিবে আজম, সুদের টাকা তোমাদেরকে দিয়েছিলাম, সেই সুদের টাকা আজকে মাসের যেহেতু 1ম তারিখ, এই তারিখে টাকাটা উঠানোর জন্য আমি আইছি, গেটটা খুলে দিয়ে দাও। মহিলা ডাক দেয়া কয়, হাবিবে আজম, আপনার নাম কিন্তু আমার স্বামীর জবান থেকে অনেকবার শুনেছি, আমার স্বামীও আপনার কাছ থেকে কিছু সুদের টাকা নিয়ে আসছে অভাবের তাড়নায়, আমাদের খাদ্যর অভাবের কারণে। যদিও বর্তমান জামানাতে খাদ্যর অভাবের কারণে কেউ কিন্তু সুদের টাকা নিয়ে আসে না, বরঞ্চ ধনী হওয়ার জন্য সুদের টাকা নিয়ে আসে। সুদের টাকা নিয়ে এসে জমি রাখে, সুদের টাকা নিয়ে এসে গরু কেনে, এই গরুটা কোরবানির মধ্যে আবার সেল দেয়। এরকম হয় কি হয় না? যারা বলেন, সুদের টাকা কেউ আটার বস্তা কেনার জন্য নিয়ে আসে না, সুদের টাকাতে কেউ বাজারে যায় সেটা চাউলের বস্তা ক্রয় করে না। তার মানে বর্তমান জামানার মানুষেরা সুদ যে খাইতেছে, এই সুদ খাওয়াটা কেউ কিন্তু দুঃখে পড়ার শীত খায় না, বরঞ্চ সুদের যে টাকা এটা ভক্ষণ করে, এটা ধনী ধনী মানুষ, এমনকি কোটিপতি মানুষের ব্যাংকের কাছে সুদ আর লোন নেয় কিনা? মানুষ তো এখন সুদের টাকা নিয়ে এসে ওই 1 বছর আগে, কোরবানির 1 বছর আগে গরু একটা নিয়েছে 60,000 টাকা দিয়ে, এইটা কোরবানির আগদা ছাড়বে, সারা বছর রিক্সার ভ্যান চালাইবে, আর কিছু টাকা জমাইবে, ওটাকে ওখান দিয়া লালন পালন করতেছে। কোরবানির আগে 1.5 লক্ষ টাকা বিক্রি করলো, লাভবান হইল। 60,000 টাকাতে কিনা 1.5 লক্ষ টাকা বেচলো, কিছু লাভবান হইল। এই টাকা দিয়ে আবার কি করবে? বলে সেই টাকা দিয়ে আবার কিছু জমি রাখবে। এটা কি জায়েজ? এটা কি জায়েজ? কখনো এটা জায়েজ না। কারণ মানুষ তো আগের এক সময় তো সুদের টাকা খাইছে, অভাবের তাড়নায়, খাদ্য নাই, কিছুই নাই, কি খাবে, সন্তানকে কি খাওয়াইবে, এই জন্য সুদের টাকা নিয়ে আসছে। এখনকার মানুষ সুদের টাকা খাওয়ার জন্য নিয়ে আসে না, বড় লোক হওয়ার জন্য নিয়ে আসে। মুসলমান ভাইরা আমার, হাবিবে আদম যাচ্ছে যখন লেপটাকে ডাকদা বলছে, গেটের মধ্যে থেকে মহিলার কণ্ঠ ভেসে আসছে। মহিলা ডাকদা বলতেছে, তাহলে
আপনি যেহেতু চলে আসছেন সুদের টাকা নেওয়ার জন্য, কিন্তু আমার স্বামী তো আপনার টাকাটা সংগ্রহ করতে পারে নাই। বলে কেন সংগ্রহ করতে পার? তো জানি না, গেটটা খুলে দিয়ে দাও, আমি তোমার বাড়ির ভিতরে ঢুকবো। হাবিবে আজমের কথাটা শোনার পরে মহিলাটা বলতেছে, আমি পর্দা করি, আমি পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ করি না, আমার বাড়ির মধ্যে আপনি আসেন না, আমি তো কারোর সঙ্গে সাক্ষাৎ করি না। হাবিবে আজম বলতেছে, তো তুমি কারোর সাথে সাক্ষাৎ করো না, এইটা তো আমার জানার দরকার নাই, কারণ আমি তোমাদের থেকে টাকা পাবো, সেই টাকার পরিবর্তে বাড়ির ভিতরে যা আছে এইটাই আমি নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মহিলাটা গেটটা খুলে দিয়ে দেয়, নিরুপায় হয়, যেহেতু সে মাজলুম। হাবিবে আজমের থেকে সুদের টাকা নিয়ে আসছে, তার কথা না মানলে তো আর হবে না। এক পর্যায়ে মহিলাটা গেটটা খুলে দিয়ে দেয়। খুলে দেওয়ার পরে হাবিবে আজম চেলা চামটা নিয়ে গেটের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে বলতেছে, তোমার বাড়ির মধ্যে নেওয়ার মতো কোনো কিছু আছে নাকি? মহিলাটা আড়াল থেকে ডাক দা বলে, না না হাবিবে আজম, আমার বাড়ির মধ্যে এমন কোনো মাল সামানা নাই যেটা আপনাকে দেওয়ার মতো আছে। এমন কোনো জিনিস থাকলে তো টাকার পরিবর্তে সেটা আমি আপনাকে আগেই দিয়ে দিতাম। হাবিবে আজম বলে, চেলা চামটাকে ডাক ডাকে, ঢোক ভিতরে, ঘরের মধ্যে ঢোক, দেখ তো টাকার পরিবর্তে কোনো কিছু পাওয়া যায় কিনা। চেলা গুলেবার যখন ঘরের মধ্যে ঢুকা পড়লো, ঢুকে যখন তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল, না না ঘরের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না। কয়েকজন বের হয়ে চলে আসলো, হাবিবে আজমকে ডাক ডাক, কয় নেতা পাঠাইলেন তো ঘরের মধ্যে, কিন্তু খুঁজা তো কোনো কিছু পাইলাম না। একটা ছেলা চুকির নিচে, খাটের নিচে উটকি দিয়ে সারে দেখতেছে না, ভিতরে মনে হয় একটা ঝাঁকা দিয়া কি যেন ঢাকানো আছে, একটা ঢাকনা দিয়া কি যেন ঢাকানো আছে। ছেলেটার ডাক ডাক, হাবিবে আজম নেতা, ভিতরে মনে হয় কোনো কিছু আছে, এখনই যাওয়ার দরকার নাই। বলে কোথায় আছে? বলে খাটের নিচে কি যেন দেখা যাইতেছে। হাবিবে আজম ডাক ডাক, কয় ঢোক তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেখ, দেখ তো খাটের নিচে কি আবার লুকায়িত আছে। চেলা চামটার সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকা পড়লো। ঢুকার পরে দেখতেছে, সবে মাত্র যখন উদাম করছে, যখন ঢাকনাটা আলোক করছে, ভিতরে দেখতেছে খাসির কল্লা, বিশাল একটা খাসির কল্লা। নেতাকে নিয়ে যায়, সেটা ডাক ডাক, হাবিবে আজম দেখেন না আশ্চর্য ঘটনা, সুদের টাকা পরিশোধ করতে পারে না, অথচ খাসির কল্লা রোস্ট করে খাইবে। দেখেন না, এই যে খাসির কল্লা বেহুদা মহিলাটা ক্রয় করে নিয়ে এসে সন্তানদেরকে লালন পালন করবে, খাওয়া দাওয়া করবে। না না, তা তো হইতে পারে না। হাবিবে আজম সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছে, তাহলে খাসির কল্লাটা নিয়ে চলো। এবার নেতা যখন বলছে, চেলার সঙ্গে সঙ্গে খাসির কাল্লার মধ্যে হাত দিয়া গেটের দিকে যখন রওনা করছে, ছোট্ট ছোট্ট মাসুম সন্তানগুলো মাকে ডাক দেয়া, কয় মা গো, দেখো না এই লোকগুলা কারা, আমার আব্বার সাথে এদের সাথে কোনো বিরোধ আছে কিনা জানি না। আব্বার কাছে আরেকদিন হলো বলছি, মা ভালো খাদ্যর আয়োজন করতে আমার বাবা আয়োজন করতে পারে নাই, নানার কাছে যাওয়ার পর নানা আমাদের খাদ্যর আয়োজন করলো। যেই নানা আমাদের দয়া করিয়া খাসির কল্লা ক্রয় করে দিল, আপনি আমাদেরকে খাসির কল্লা খাওয়াইবেন। ও মা, দেখেন না এই লোকগুলা তো সেই খাসির কল্লাটা নিয়ে চলে যাইতেছে। এবার মহিলা ডাক ডাক, কয় বাবা রে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, সবর কর। হাবিবে আজম কারো কথা শুনবে না, কারণ এরা সুদ আর ঘুষ খায়। সুদ আর ঘুষ যারা খায় এরা হলো সবচাইতে বড় জালেম। জালেম কারো কোনো কথা শোনে না। জালেমের কাছে মানুষের কোনো দাম নাই, জালেমের কাছে মানুষ হত্যার কোনো অর্ডার হয় না। জালেম ইচ্ছা করলে একবার অর্ডার দেয়া লক্ষ লক্ষ মানুষের আত্মা জান বের করতে পারে। জালেম ইচ্ছা করলে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে। স্বৈরাচার ইচ্ছা করলে হাজার হাজার মানুষকে জেলখানার মধ্যে ঢুকাইতে পারে। এ মুসলমান, এই জন্য যারা সুদ আর ঘুষ খায় তাদের অন্তরের মধ্যে দয়া নাই। দয়া না থাকার কারণে সন্তানদেরকে ডাক ডাক, কয় বাবা কান্না করিস না, কান্না করিস না রে বাবা, সবর কর, সবর কর। আমার মনে হয় এর চাইতে উত্তম খানার ব্যবস্থা তোদের জন্য আমার মাওলা করে দিয়ে দিবে। হাবিবে আজম যখন কল্লাটা নিয়ে গেট বরাবর যখন চলে গেল, সন্তানগুলো কাটা কবিতার মধ্যে লাফাইতেছে আর মারা চোল ধরে কান্না করতেছে। মা, লোকটাকে বলো না খাসির কল্লাটা রেখা যাইতে।
মহিলাটা চোখ দিয়ে গড়গড় করে পানি করে বের হয়, আর আঁচল দিয়ে সন্তানের চক্ষুগুলো বন্ধ করে দিয়ে দেয়, চোখের পানিগুলো মুছা দিয়ে দেয়, সন্তানগুলোকে কোলের মধ্যে বুকে জড়ায় ধরে বলে, আল্লাহ জালেমের তুমি বিচার করো, জালেমের তুমি বিচার করো, স্বৈরাচারের বিচার করো, আমাদের সন্তানের আহারটা মুখের খোরাক যেরকম ভাবে নিয়ে গেল, ওগো মাওলা তোমার কাছে দোয়া করি সন্তানের জন্য এর চাইতে ভালো কিছু খোরাকের তুমি ব্যবস্থা করো, আর জালেমকে তুমি উত্তম শাস্তি তুমি প্রদান করে দিয়ে দিও। মাজলুম যারা হয়, যারা জালেম যারা হয়, আর স্বৈরাচার যারা হয়, মাজলুম যারা হয়, তাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। লক্ষ লক্ষ আলেম তারা কান্না করছে, হাজার হাজার আলেমদেরকে দুনিয়ার থেকে পিষ্ট করে ফেলে দিয়েছে, বন্দুকের নল দিয়ে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুইলা তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ওই সকল আলেম ওলামাদের সন্তান, তাদের বিবিরা নিরুপায় হয়ে রাত্রির আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ চোখের পানি নিয়ে আর কার কাছে যাইব, কি আমাদের বিচার করব, কারো কাছে যাইতে পারলাম না, কেউ আমাদের বিচার করার সাহস নাই। ওগো মাওলা রাত গভীর হয়ে গেছে, আমার স্বামীকে হত্যা করলো, নির্বিচারে আমার স্বামীকে জুলুম নির্যাতন করে ফাঁসির কাস্টে ঝুলায় দিয়ে দিল, স্বামীকে ধরে নিয়ে গেছে, আজও পর্যন্ত স্বামীর কোনো সন্ধান পাইলাম না। এই যে গুম করছে 17 বছর 18 বছর চলতেছে, আজও পর্যন্ত স্বামী পাইলাম না, মাওলা তোমার কাছে দোয়া করলাম এই স্বৈরাচারের বিচার করো। আল্লাহ তাআলা সেই কাকুতি মিনতি, সেই আখ্যা আল্লাহ তাআলা মানুষের এই কাকুতি মিনতি আর দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে, এমনভাবে কবুল হয়েছে, এমনভাবে কবুল হয়েছে, এমন বিচার হয়েছে বাংলার মানুষ যা কোনোদিন পরিকল্পনা করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, হাবিবে আজমের স্ত্রীর সঙ্গে সঙ্গে ডাক দেয়, সন্তানদেরকে ডাক দেয়, কই সন্তান এ আর কান্না করিস না, তোর বাবা আসলে পরে এর চাইতে ভালো খানার আয়োজন করা হয়ে যাবে। সন্তানগুলো আর কোনো কিছু বলে না, মার কাছে এরকম করা বারবার করে কান্না করতেছে। হাবিবে আজম পিছনের দিকে একবার তাকায় না, ওই যে সুদখোর আর ঘুষখোর, সুদের টাকা আর ঘুষের টাকা তাদের কলবের মধ্যে যাবে, ওদের মধ্যে কোনো অন্তরে কোনো দ্বিধাবোধ থাকে না, ওদের অন্তরে কোনো মায়া থাকে না, মোহাব্বত থাকে না, কোনো পরিকল্পনা থাকে না। এক পর্যায়ে হাবিবে আজম নিয়ে যখন বাড়ির দিকে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক ডাকো, স্ত্রী রে আজকে সুদের টাকার প্রথম কিস্তির টাকা কোনো জায়গাতে পাইলাম না, সুদের টাকার পরিবর্তে কিছু জিনিসপত্র নিয়ে আসি, একটা খাসির কল্লাও নিয়ে আছে, খাসির কল্লাটা ভালো করে রোস্ট করে আমি ভালো করে মজা করে খাই। স্ত্রীকে যখন বলছে, স্ত্রী তখন খাসির কল্লাটা হাতের মধ্যে নিয়ে হাবিবে আজমকে বলতেছে, হাবিবে আজমরা আমি কিন্তু তোমাকে দীর্ঘদিন পর্যন্ত না করেছি, মানুষের থেকে সুদের টাকা উঠায়ও না, আর খায়ও না, ঘুষ খায়ও না, সুদ খায়ও না, আল্লাহ কিন্তু তোমার উপর গজব দিব। আজকেও কিন্তু তুমি সুদের টাকার পরিবর্তে খাসির কল্লাটা নিয়ে আসছো, না জানি কার সন্তানের মুখের খাদ্য খোরাক তুমি নিয়ে আসছো, আল্লাহর গজব কিন্তু তোমার উপর পড়বে। এরকম করে বলতেছে আর রান্না করতেছে, রান্না করা কমপ্লিট হয়ে গেছে। হাবিবে আজম ডাক ডাকায়, তাড়াতাড়ি বাংলা ঘরের মধ্যে নিয়ে আয় রুটি আর খরক। এবার রুটিগুলো নিয়ে আসছে। হাবিবে আজমের স্ত্রী রান্না করা গোশতর বাটির দিকে যখন খেয়াল করে নজর করে দেখতেছে, এবার খেয়াল করে দেখে রান্না করা খাসির কল্লা আর বাটির মধ্যে নাই, বাটির মধ্যে দেখা যায় মানুষের তাজা রক্ত এবং মানুষের মাথার খুলি ওই বাটির মধ্যে দেখা যায়। হাবিবে আজম এবার যখন দেখলো, যাহারে আশ্চর্য ব্যাপার, এর মধ্যে আর কোনো কিছুই নাই, খাদ্য বলতে আর কোনো কিছু না। হাবিবে আজমের স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীকে যা বলে, স্বামী হে আমি তোমাকে কিন্তু এই জন্যই বলেছিলাম যে খবরদার মানুষের খাদ্য আর তুমি বারবার নিও না, সুদ আর ঘুষ তুমি খাও না, কিন্তু সেটাই তুমি বারবার করলে। শেষ পর্যন্ত স্বামীকে ডাক ডাকো, দেখো না তুমি যে খাসির কল্লাটা নিয়ে আসছিলা সেটা কিন্তু কার খাসির কল্লা নয়, এটা মানুষের রক্তে মাংস পরিণত হয়ে গেছে। হাবিবে আজমের স্ত্রীর সঙ্গে সঙ্গে যখন বলল, এবার হাবিবে আজম লক্ষ্য করে ডাক দামাল, তো স্ত্রী রে তুই তো আমাকে এই কথাগুলো আরো অনেক দিন পর্যন্ত বলেছিলাম, কিন্তু তোমার কথাটা আমি না শোনার কারণে আস্তে বাস্তব আমি চক্ষুটা দিয়ে নিজের কানা আমি নিজের চোখে এটা দেখলাম,
বোঝা গেল সারা জীবন মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, আর সহ্য করা যাবে না। সঙ্গে সঙ্গে হাবিবে আজম ওখান থেকে রওনা করলেন। এলাকার ভিতরে তার একজন বন্ধু ছিল, বন্ধুর বাড়িতে চলে গেল। বন্ধুর বাড়িতে যায়, সেরা বন্ধুকে ডাক দেয়, বন্ধু রে, জীবনে তো বহু গুনাহ কাজ করেছি, অন্যায় অবিচার করেছে, সুদ খাইছি, ঘুষ খাইছি। এখন এই সুদ আর ঘুষ কোন জায়গাতে গেলে মাপ হবে? আমার মাপের দরকার আছে। অন্যায় করছি, কিন্তু অন্যায়ের করার পরে তার অনুশোচনা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর পয়গম্বর বলেন, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে, তো গুনাহ থেকে তওবা করনেওয়ালা ওই নবজাত শিশুটার মতো, যে শিশু সন্তানটি আজকে তার মায়ের গর্ভে থেকে জমিনের মধ্যে পড়লো, এই শিশু সন্তানের যেরকম জীবনে কোনো গুনাহ থাকে না, গুনাহ থেকে তওবা করনেওয়ালা আল্লাহর যে সকল বান্দা, তাদেরকেও আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়া দেয়, মাসুম তাদেরকে বানায় দিয়া দেয়। মুসলমান ভাইয়ের আমার, সংক্ষেপে শেষ করে দিয়ে দিব। হাবিবে আজম সঙ্গে সঙ্গে বন্ধুকে ডাক দেয়, যখন বলছে, বন্ধু জীবনের গুনাহ কোন জায়গাতে গেলে মাফ হবে, তাড়াতাড়ি তুমি বলো। বন্ধু এবার ডাক দেয়, কয় বন্ধুর এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন ভালো একজন মানুষ আছে, তার নাম হলো হাসান বসরি। হাসান বসরির দরবারে গেলে অনেক মানুষ জীবনের গুনাহটা মাপ পাওয়া যায়, কারণ হাসান বসরি এমন একজন মানুষ যে হাসান বসরির কলম দেয়া দুনিয়ার কোনো মানুষকে যদি লেখা দেয়, ওগো আল্লাহর বান্দা যাও, তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছো, ওই ব্যক্তি ইন্তেকাল করতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। বন্ধু ডাক দেবে, হাসান বসরির দরবারে যেতে হবে। এক পর্যায়ে হাসান বসরির দরবারে লম্বা ঘটনা, হাসান বসরির দরবার পর্যন্ত নিয়ে চলে গেল। হাসান বসরিকে ডাক দেয়, কয় আল্লাহর ওলি, আপনার কাছে আমার একজন বন্ধু নিয়ে আসছে, জীবনে অনেকগুলো গুনাহ, মনে মনে ভাবতেছে জীবনের গুনাহ মনে হয় আর কোনোদিন মাফ হইবে না। হাসান বসরি ডাক দেয়, কয় কই তোমার বন্ধু, আমার সামনে হাজির করে নিয়ে আসো। হাঁটি হাঁটি পা পা করতে করতে ভয়ে কাতর হয়ে আল্লাহর বান্দা হাবিবে আজম হাসান বসরির দরবার পর্যন্ত চলে গেল। হাসান বসরিকে ডাক দেয়, কয় ওগো আল্লাহর ওলি, জীবনে তো বহু অন্যায় কাজ করছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, মানুষের অন্যায় অবিচার করেছি, আজকে সব ভুল আমার কাছে আমি ধরা পড়ছি, আমি অনুশোচনা, আমি অনুতপ্ত হয়েছি, আমি জীবনের অতীত ভুলের উপর বুঝতে পারছি এগুলো আমার ঠিক হয় না, আমি এখন জীবনের গুনাহ মাফটা নিতে চাই, আপনার কাছে তওবা করব, আমার জীবনের গুনাহটা মাফ হইবে নাকি? আল্লাহর ওলি ডাক দেয়, কয় আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করলে, তওবা করার পরে ওই গুনাহটা আর জীবনে তুমি যদি কোনোদিন না করো, এমন তওবা যদি তুমি করতে পারো, আল্লাহর বান্দা যাও, আমি লিখে দিলাম ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের তুমি মালিক হয়ে যাইবা।